আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সাথী বলছি শরীয়তপুর থেকে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। এদিকে দেখো আমার মা মাছ দিয়ে গিয়েছে, আমার বাবাকে দিয়ে আনিয়েছিলাম। এখানে শোল মাছ আর টাকি মাছ ছিল, অন্য কোনো মাছ ছিল না, হয়তো বা দু একটা এদিক ওদিক হতে পারে। তবে এখানে অনেকগুলা মাছ খুব অল্প টাকায় এনেছে। আসলে এই ঊর্ধ্বগতির বাজারে অল্প টাকায় মাছ বা তরি তরকারি পাওয়াটা অনেক দুষ্কর। তবে আমি যেহেতু গ্রামে থাকি, গ্রামে অনেক সময় কিন্তু অনেক সুবিধায় সব কিছু পাওয়া যায়। যেমন এই যে মাছগুলা দেখতে পাচ্ছ, এগুলা কিন্তু কোষ দিয়ে ধরেছিল। তো অনেকগুলা কিন্তু এখানে মাছ, তোমরা ভিডিওতে কতটুকু দেখতে পাচ্ছ জানি না। আর এই বর্ষাকালে এই মাছগুলো আমার অনেক বেশি পছন্দের। টাকি মাছ, শোল মাছ এগুলো আমার অনেক বেশি পছন্দ। এই জন্যই বাবাকে দিয়ে মাঝে মধ্যে একটু বাজার করাই টুকটাক। তো আজকে রান্না করব আর তা তোমাদের সাথে শেয়ার করব। এদিকে দেখো আমি রান্না করতে এসে দেখি জিরার গুঁড়া নেই। আর আমি জিরার গুঁড়াটা কারেন্ট ছিল না, তার জন্য অল্প একটু ভেজে আমি পাটায় বেটে নিতেছি। আর বাটতে বাটতে তোমাদের সাথে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিতেছি, প্রতিদিনের সেই একই কথা, সবাই ভিডিওটা দেখা শুরু করার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে প্লিজ। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে এসে কিছু বলো না, কমিউনিটি পোস্টে গিয়ে একটা হাই বা তোমরা তোমাদের মন্তব্যগুলো বলতে পারো। আমি অবশ্যই তোমাদের ভিডিও চ্যানেলে ভিজিট করব, দেখে আসব। আর এদিকে আমি তো রান্না করতে চলে আসলাম। আর আসলে অনেক বেশি নয়েজ হইতেছে, আমার বাবাই খেলা করতেছে নিচে আর ঠাস ঠাস শব্দ হইতেছে। সবাই প্লিজ স্কিপ করবা, কি করব, ছোট বাচ্চা দেখা যায় সব সময় তো আর ঘুমায় না। আর অনেক সময় দেখা যায় ও ঘুম আসলে আমি রান্না করতে চলে যাই, তখন ভিডিও এডিট করে ভয়েস দেওয়াটা অনেক কষ্ট হয়ে যায়। আর ও ঘুম আসলে আমি একটু যেই কাজগুলো লং টাইমের ওইগুলো কিন্তু করে ফেলি, টুকটাক কাজগুলো থাকে ওইগুলো যাতে ওকে সামনে রেখেই করতে পারি সেই চেষ্টাই করি। তো এই যে এখন ভয়েস দিতেছি, এখন কিন্তু আমার বাবাই সামনে বসে খেলা করতেছে আর ঠুসঠাস শব্দ করতেছে। জানি না কতটুকু শব্দ তোমাদের কানে যাচ্ছে। তো সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর এদিকে আমি রান্না করতে চলে আসলাম। আজকে ভুনা করব, শোল মাছ ছোট ছোট করে কেটে নিয়েছি আর সেইগুলো এখন ভুনা করব আলু দিয়ে। তো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, আবার পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। তো এই তো আমি রান্না বসিয়ে দিয়েছি। তবে আমি এখানে 2টা তেজপাতা দিয়েছি। অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। আমার কাছে বেশ ভালো লাগে তেজপাতার ঘ্রাণটা। সব কিছুতে না দিলেও দেখা যায় এই ভুনা জাতীয় খাবারে আমি একটু তেজপাতা শেয়ার করি আর কি, মানে একটু দেই। তো আমি রান্না করতে করতে আমার একটা মিষ্টি আপুর কমেন্ট পড়তেছি। প্রতিদিন আমার আপু যখনই আমি ভিডিও ছাড়ি প্রতিটা ভিডিওতে তার কমেন্ট আছে। আর সে আমাকে অনেক বেশি সুন্দর সুন্দর কমেন্ট করে। তার মধ্যে আজকে একটা কমেন্ট তোমাদেরকে পড়ে শোনাবো। তো আপু আমাকে বলছে, কেন জানি না আপু, তোমার ভিডিওটি আমার খুব বেশি মনোযোগ দিয়ে দেখি বা শুনি। তুমি আমার সবচেয়ে প্রিয় কলিজার আপু তুমি যেই কাজেই যাও না কেন অবশ্যই ভালো ফল পাবে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ নুসাইবা আপু। নুসাইবা ব্লগ থেকে আপু লিখছে, প্রতিটা ভিডিওতে এসে কমেন্ট করবে আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে যা আমাকে ইমোশনাল করে দেয়। আসলে রক্তের সম্পর্ক থাকলে যে মনের মিল থাকে এরকম কিন্তু কোনো কথা নেই। এই যে দেখো কত দূর থেকে আমাকে দেখে না দেখে ভালোবাসা দিচ্ছে, এটা কয়জনে পায় বলো তো? আলহামদুলিল্লাহ, আমার এই যে প্রিয় আপুরা, আমি এই অল্প দিনে চ্যানেলে এসে এত আপুদের সাথে পরিচয় আর এত আপুরা আমাকে ভালোবাসা দিচ্ছে, এটা কয়জনে পায়। আমি অনেক বেশি লাকি মনে করি। ইউটিউবে আমি সফল হতে পারি কি না জানি না, সেটা একান্তই আল্লাহ পাকের ইচ্ছে, সে কিভাবে আমাকে দেখবে। তবে এই যে ছোট ছোট কমেন্টগুলো আমার প্রিয় আপুদের, এগুলা কিন্তু কখনোই ভোলার মতন না, সারা জীবন মনে থাকবে।
যদিও আমি এখানে সফল নাও হতে পারি, কিন্তু এই আপুদের কথা আমি কোনো দিনও ভুলবো না, যে কখনো এই একটা চ্যানেল খুলেছিলাম, সেখান থেকে এত আপুদের ভালোবাসা পেয়েছি। আর আপু, তোমাকে বলছি, তুমি প্রতিদিন কেন ভিডিও দাও না? আমি অনেক মিস করি তোমাকেও। তুমি একদিন পর একদিন, প্রতিদিন না দিতে পারলেও একদিন পর একদিন ভিডিও কন্টিনিউ করে যেও। আর অনেক, তোমার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আর এইদিকে দেখো, কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষ। আমি একটু জিরার গুঁড়া উপর দিয়ে দিয়েছি, এখন নামিয়ে নিব। আর এদিকে আমার বাবা তো প্রচণ্ড জ্বালাতন করতেছে, দেখেন কচর মচর শব্দ হইতেছে, সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর এই যে দেখো, এই হুইলের গুঁড়ার প্যাকেট, এই প্যাকেট দুইটা নিয়ে, এই হুইলের গুঁড়ার প্যাকেটগুলো ইহানের বাবা আমাকে কিনে দিয়ে গিয়েছিল। তো এগুলোর বয়স প্রায় 1 থেকে 1.5 বছর হয়ে গিয়েছে। তো এর ফাঁকে ফাঁকে আমি কিন্তু প্রায় 5 থেকে 6 কেজি এনে অলরেডি ব্যবহার করে ফেলেছি, কারণ আমার ছেলের কাপড় চোপড় প্রতিদিন ধুতে হয়। কিন্তু এই 2টা প্যাকেট কোনোভাবে আমার ভাঙতে ইচ্ছে করছিল না। আসলে এটা ভালোবাসা না আবেগ জানি না। যাই হোক, কেউ আবার হাসবেন না আমার কথা শুই না। ও যা যা কিনে দিয়ে গিয়েছিল সেগুলো সব কিছুই আমি একটু একটু করে ব্যবহার করি। কেন জানি আমার এগুলো ব্যবহার করতে ইচ্ছে করে না, মন চায় যে থাক স্টকেই পড়ে থাকুক, এরকম একটা অবস্থা। যাই হোক, তো এইদিকে আমি লুসনিগুলো একটু ধুয়ে নিব, যেহেতু অনেক দিন বৃষ্টি ছিল, আর বৃষ্টির মধ্যে সব কিছুই কীরকম একটা চিটচিটে হয়ে গিয়েছে। তো কম বেশ আমি সব কিছু ঘরের মধ্যে ক্লিন করেছি। তো এটাও আর কি ক্লিন করে নিলাম। আর একদম ফুলে ফেপে অবস্থা এর মতো হয়ে গিয়েছে, রুটির মতো, দেখেন। তো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, এখানে বিদায় নিচ্ছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।